আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা কিছু অ্যারাবিক ওয়ার্ডের বাংলা অর্থ সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রথমেই আমরা দেখি অ্যারাবিক ওয়ার্ড আকিদা। আকিদা অর্থ হলো বিশ্বাস বা মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা জানি, যেমন আল্লাহ, তার ফেরেশতা, আসমানি কিতাব, নবী ও রসুলগণ আলাইহিসসালাম, আখিরাত এবং ভালো ও মন্দের উপর আল্লাহর তকদিরে বিশ্বাস স্থাপন করা। এই বিশ্বাসগুলো একজন মুসলমানের জন্য অপরিহার্য এবং সঠিক আকিদার উপর ভিত্তি করে ঈমান ও আমল কবুল হয়। সঠিক আকিদার উপর বিশ্বাস স্থাপন করলে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে মুক্তি ও সৌভাগ্য লাভ করা যায়। এই আকিদা ইসলামিক জীবন ব্যবস্থার ভিত্তি এবং ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাওহীদ। তাওহীদের অর্থ হলো আল্লাহর একত্ববাদ বা একত্ব ঘোষণা করা। এটি ইসলামের মূল ধারণা যে আল্লাহই একমাত্র ইবাদতযোগ্য এবং তার কোনো অংশীদার নেই। এই ধারণা অনুযায়ী আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার ক্ষমতা ও সত্তা অবিভাজ্য। আখলাক। আখলাকের বাংলা হলো চরিত্র, স্বভাব, আচার আচরণ বা ব্যবহার। এই আখলাকের অর্থ মানুষের নৈতিক গুণাবলী এবং আচরণ। আখলাক বলতে মানুষের ভালো এবং মন্দ উভয় প্রকার গুণাবলীকে বোঝানো হয়, তবে সাধারণত সদাচরণ বা সচ্চরিত্র অর্থে বেশি ব্যবহৃত হয়। আখলাক হলো মানুষের নৈতিক বৈশিষ্ট্য এবং চারিত্রিক গুণাবলী, বিশেষ করে সৎ এবং প্রশংসনীয় আচরণকে বোঝায়। হায়াত। হায়াত শব্দের বাংলা অর্থ হলো জীবন, প্রাণ বা অস্তিত্ব, জীবনী শক্তি। হায়া শব্দের বাংলা অর্থ হলো লজ্জা, শালীনতা, বিনয় বা আত্মসম্মানবোধ। একজন মুসলিমকে এটি কুরুচিপূর্ণ বা ঘৃণ্য কাজ এড়িয়ে চলতে উৎসাহিত করে। খিমার শব্দের অর্থ হলো মাথা ও শরীর ঢাকার জন্য ব্যবহৃত একটি ঢিলেঢালা পোশাক বা ওড়না। এটি হিজাবের একটি প্রকার যা মাথা, ঘাড় এবং শরীরের উপরের অংশ ঢেকে রাখে এবং শালীনতা বজায় রাখতে সাহায্য করে। কালাম শব্দের অর্থ হলো লেখার যন্ত্র বা কথা অথবা বাক্য। এই কালাম শব্দের অর্থ হলো বা লেখনী। যেমন আমরা লেখার জন্য যে কলম ব্যবহার করি বা পেন্সিল ব্যবহার করি, সেগুলোকে কালাম বলা হয়। কালাম শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। কালাম মানে দ্বিতীয় কালাম, এখানে কাফ, লাম, মিম। পূর্ববর্তী যেটা কলম, সেটার অ্যারাবিক হচ্ছে কালাম, মানে কফ, লাম আর মিম। আর কালাম যেটা কাফ, লাম আর মিম, সেটার অর্থ হচ্ছে কথা, বাক্য বা শব্দ। ইসলামী ধর্মতত্ত্বে এটি আল্লাহর বাণী, কালামুল্লাহ এবং মৌলিক ইসলামিক বিশ্বাস ও মতবাদ সম্পর্কে আলোচনার বিজ্ঞানকেও বোঝায়। আলসিনা অর্থ সম্ভবত দাঁত বা ভাষা বা জিহ্বা অর্থ
অর্থ বোঝাতে পারে, তবে এই শব্দের সুনির্দিষ্ট বাংলা অর্থ নির্ভর করবে এটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে তার উপর। কোনো ব্যক্তি বা স্থানের নামের অংশ হিসেবেও আলসিনা ব্যবহৃত হতে পারে। ইয়াদ শব্দের বাংলা অর্থ হলো হাত। রিজল শব্দের বাংলা অর্থ হলো পা। কিয়ামা শব্দের বাংলা অর্থ হলো দাঁড়ানোর দিন বা পুনরুত্থানের দিন। ইসলামী বিশ্বাস অনুযায়ী সেই দিনকে বোঝায় যখন সকল মানুষকে পুনরুত্থিত করা হবে এবং তাদের হিসাব নেওয়া হবে। কুরআন মাজিদে সূরা আল কিয়ামা ৭৫ নম্বর সূরায় এই দিনের বিভিন্ন বর্ণনা ও ঘটনার উল্লেখ করা হয়েছে। ইদ্দাহ বা ইদ্দাত বলতে বোঝায় সেই অপেক্ষার সময়কাল যা একজন মহিলাকে তার স্বামী মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের পর পালন করতে হয়। এই সময় তিনি অন্য কাউকে বিয়ে করতে পারেন না। বিধবা নারীর জন্য এই সময়কাল ৪ মাস ১০ দিন এবং তালাকপ্রাপ্তা নারীর জন্য এই সময়কালটি ৩ মাসিক চক্র পর্যন্ত হতে পারে। মুজরিম শব্দের বাংলা অর্থ হলো অপরাধী, দোষী বা দোষারোপিত ব্যক্তি। যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা যিনি কোনো অপরাধ করেছেন বলে মনে করা হয়, সেই ধরনের ব্যক্তিকে মুজরিম বলে ধরা হয়। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হলো ধার্মিক, আল্লাহ ভীরু বা আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিকে বোঝায়। তাকওয়া বা আল্লাহর ভয় থেকে এই মুত্তাকি শব্দটির উৎপত্তি। যারা তাকওয়া গুণে গুণান্বিত অর্থাৎ যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন তাদেরই মুত্তাকি বলা হয়। ইজ্জা শব্দের বাংলা অর্থ হলো ক্ষমতা, সম্মান বা শক্তি। ইজ্জত শব্দের বাংলা অর্থ হলো সম্মান, মর্যাদা, ঈমান বা সম্ভ্রম অর্থে ব্যবহৃত হয়। হুদা শব্দের বাংলা অর্থ হলো দিক নির্দেশনা বা পথ প্রদর্শক। এটি একটি আরবি শব্দ যা সঠিক পথ দেখানো বা হিদায়াত দেওয়া অর্থে ব্যবহৃত হয়। ইসলামী পরিভাষায় হিদায়াত আল্লাহ কর্তৃক মানুষকে সঠিক পথে পরিচালিত করাকে বোঝায়। জালিমিন শব্দের বাংলা অর্থ হলো জালিমদের দলভুক্ত বা অত্যাচারীদের অন্তর্ভুক্ত। যেমন আমরা ইউনুস আলাইহিস সালামের দোয়ায় পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। রিবা শব্দের বাংলা অর্থ হলো বৃদ্ধি বা অতিরিক্ত। ইসলামী পরিভাষায় এটিকে সুদ বোঝায়, যা হলো মূলধনের উপর শরিয়া সম্মত কোনো বিনিময় ব্যতীত গৃহীত অতিরিক্ত অর্থ। কুন শব্দ এর বাংলা অর্থ হলো হও বা ঘটে যাক। এটি একটি আদেশসূচক শব্দ যা আল্লাহ তাআলা কুরআনে ব্যবহার করেছেন যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছেন। যেমন কুন ফায়াকুন বাক্যটির অর্থ হলো হও এবং তা হয়ে যায়। আরবি জাআলা শব্দের বাংলা অর্থ হলো করেছিল, বানিয়েছিল, তৈরি করেছিল বা করেছে, যা বাক্যের উপর নির্ভর করে। এটি একটি ক্রিয়াপদ এবং এর অর্থ প্রায়শই কোনো কিছুতে রূপান্তর করা বোঝাতে ব্যবহৃত হয়। ইউবসিরুন একটি আরবি শব্দ যা বাসারা ধাতু থেকে এসেছে, যার অর্থ দেখা বা উপলব্ধি করা। নাহনু শব্দের বাংলা অর্থ হলো আমরা। এটি আমরা এই বহুবচনকে বোঝাতে ব্যবহৃত হয়। আবুদু এর বাংলা অর্থ হলো আমি ইবাদত করি বা আমি উপাসনা করি। এই শব্দটি আবাদা থেকে উদ্ভূত, যার অর্থ ইবাদত বা উপাসনা করা। যেমন সূরা ফাতিহার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন
আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। এই আয়াতটিতে যেখানে আবুদু দ্বারা আমি ইবাদত করি বোঝানো হয়েছে। সালাম এর বাংলা অর্থ হলো শান্তি বা প্রশান্তি। আমরা মুসলিমরা একে অপরকে অভিবাদন জানাতে আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, ব্যবহার করি। এর উত্তরে বলা হয় ওয়া আলাইকুম আসসালাম, যার অর্থ আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। আয়া শব্দটির বাংলা অর্থ আয়াত অথবা কোরআনের একটি অংশ বা পংক্তি। সাধারণত কোরআনের একটি নির্দিষ্ট বাক্য বা অনুচ্ছেদকে বোঝায়। এই শব্দটি দিয়ে প্রকৃতির একটি নিদর্শন, প্রমাণ বা অলৌকিক ঘটনাকেও বোঝানো যেতে পারে। মাকাম শব্দের বাংলা অর্থ হলো দাঁড়ানোর স্থান, দণ্ডায়মান হওয়ার জায়গা বা একটি নির্দিষ্ট স্থান। কোনো কিছুর অবস্থান বা পদমর্যাদাকেও বোঝাতে পারে, যেমন মাকামে মাহমুদ বা মাকামে ইব্রাহিম, যা যথাক্রমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সম্মানিত স্থান ও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দাঁড়ানোর স্থানকে বোঝায়। গোলাম শব্দের বাংলা অর্থ হলো চাকর, বান্দা, দাস বা সেবক। যার এই গোলাম শব্দের আক্ষরিক অর্থে ছেলে বা যুবক। এটি কোনো ব্যক্তি বা আদর্শের প্রতি সম্পূর্ণ অনুগত হওয়া বা নিবেদিত থাকাকেও বোঝাতে পারে। জাব্বার শব্দের বাংলা অর্থ হলো প্রবল, অতি ক্ষমাশীল, মহারক্ষক, সর্বদ্রষ্টা, মহাপ্রতাপশালী বা অতীব মহিমান্বিত। এটি মূলত আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি, যা দ্বারা তার ক্ষমতা ও মহিমাকে বোঝানো হয়। ওয়ালিয়া শব্দের বাংলা অর্থ বিশ্বস্ত বন্ধু, সমর্থনকারী অথবা কর্তৃত্বকারী। কাফির শব্দের বাংলা অর্থ হলো অবিশ্বাসী, সত্য অস্বীকারী, প্রত্যাখ্যানকারী বা আল্লাহকে অস্বীকারী। এটি একটি আরবি শব্দ যার মূল অর্থ ঢেকে রাখা বা লুকিয়ে রাখা। মাকারা শব্দের বাংলা অর্থ ধূর্ততা, কৌশল বা প্রতারণা হতে পারে। আরবি শব্দ মাকরু থেকে মাকারা এসেছে। এই মাকরু এর অর্থ চাতুর্য বা কূটকৌশল। এই শব্দটি সাধারণত কোনো কিছু লুকানো বা ছদ্মবেশ ধারণ করার অর্থে ব্যবহৃত হয়। দাওয়া শব্দের বাংলা অর্থ হলো আমন্ত্রণ জানানো, ডাকা বা আহ্বান করা। ইসলামী পরিভাষায় দাওয়া বলতে ইসলাম ধর্মের প্রতি মানুষকে আমন্ত্রণ জানানো বা আহ্বান করাকে বোঝায়, যা ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য মানুষকে সঠিক পথের দিকে পথ দেখায়। খালিস শব্দের বাংলা অর্থ হলো খাঁটি, বিশুদ্ধ, ভেজালমুক্ত বা আন্তরিক। এটি এমন কিছুকে বোঝায় যা কোনো প্রকার দূষণ বা ত্রুটি থেকে মুক্ত এবং নিখুঁত। এই খালিস এসেছে ইখলাস থেকে। মুনির শব্দের বাংলা অর্থ হলো দীপ্তিমান, উজ্জ্বল বা আলোকময়। এটি সাধারণত ব্যক্তির নামের অংশ হিসাবে ব্যবহৃত হয়, যার অর্থ প্রকাশ করে যে ব্যক্তিটি উজ্জ্বল বা আলোকময়। আনজালনা এর বাংলা অর্থ হলো আমি নাজিল করলাম বা আমি অবতরণ করলাম। শব্দটি কুরআনুল কারিমের সূরা আল কদরের প্রথম আয়াতে ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে নিশ্চয়ই আমি এটা কদর রাতে নাজিল করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে আনজালনা শব্দের বিশ্লেষণ হলো নাজিল করা বা অবতরণ করানো। জাহিম শব্দের বাংলা অর্থ হলো নরক বা জাহান্নাম। ইসলামী ধর্মতত্ত্বে অন্যায়কারীদের শাস্তির স্থান হিসাবে পরিচিত। কাফফারা শব্দের বাংলা অর্থ হলো ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত। ইসলামী পরিভাষায় এটি হলো একটি ধর্মীয় অনুদান বা কোনো নির্দিষ্ট পাপ বা অপরাধের জন্য প্রায়শ্চিত্ত হিসাবে প্রদান করা হয়, যেমন রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে সাধারণত কাফফারা
হিসেবে অভাবগ্রস্তদের খাদ্য বা অর্থ প্রদান করা হয়, অথবা কিছু নির্দিষ্ট ক্ষেত্রে লাগাতার রোজা পালন করতে হয়। বাইয়িনা শব্দের বাংলা অর্থ হলো স্পষ্ট প্রমাণ, স্পষ্ট নিদর্শন, স্পষ্ট দলিল বা যুক্তি। পবিত্র কুরআনের 98 নম্বর সূরা, যা সূরা আল বাইয়িনা নামে পরিচিত, যার অর্থ স্পষ্ট প্রমাণ। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা তার নিদর্শন ও প্রমাণসমূহকে তুলে ধরেছেন। নাজির শব্দের বাংলা অর্থ হলো সতর্ককারী বা ভবিষ্যৎবাণী। এছাড়াও এর আরও কিছু অর্থ আছে, যেমন আদালতের কর্মচারী। মূলত সতর্ককারী আমরা ধরব। ইনসান শব্দের বাংলা অর্থ হলো মানুষ বা মানব। সিরাজ শব্দের বাংলা অর্থ হলো বাতি বা প্রদীপ, যা বাংলাতেও সিরাজ নামে একটি প্রদত্ত নাম হিসেবে ব্যবহৃত হয় এবং এর দ্বারা আলো বা প্রদীপ বোঝানো হয়। ওয়ালিদ শব্দের বাংলা অর্থ হলো পুত্র বা সন্তান। এটি সাধারণত ছেলে সন্তানকে বোঝাতে ব্যবহৃত হয়। ওয়ালাদা শব্দের বাংলা অর্থ হলো জন্ম দেওয়া বা সন্তান জন্ম দেওয়া। আহাদ শব্দের বাংলা অর্থ হলো একক, অদ্বিতীয় বা অনন্য। এটি সাধারণত আল্লাহর একটি গুণবাচক নাম হিসেবে ব্যবহৃত হয়, যার অর্থ এক ও অদ্বিতীয় সত্তা। জাদিদ শব্দের বাংলা অর্থ হলো নতুন, আধুনিক বা নবীন। এটি নতুনত্ব, নতুন শুরু, সম্ভাবনা এবং আশার প্রতীক। জিহাদ শব্দের বাংলা অর্থ হলো সংগ্রাম, প্রচেষ্টা বা সাধনা। ইসলামী পরিভাষায় এটি মূলত নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে এবং আল্লাহর পথে অর্থাৎ সত্য ও ন্যায়ের জন্য সংগ্রামকে বোঝায়। কখনো কখনো এটি যুদ্ধ বা শারীরিক লড়াইকেও বোঝাতে পারে, তবে এটি বৃহত্তর অর্থে আত্মিক বা আধ্যাত্মিক সংগ্রামকেও নির্দেশ করে। বাইত শব্দের বাংলা অর্থ হলো ঘর, বাড়ি বা গৃহ। এটি সাধারণত কোনো সাধারণ বাড়ি বা আবাসন বোঝাতে ব্যবহৃত হয়, তবে ইসলামী পরিভাষায় এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বা আহলে বাইত বোঝাতেও ব্যবহার করা হয়। জিল্লু শব্দের বাংলা অর্থ হলো অপমানিত করা বা লাঞ্ছিত করা। এটি ওয়াতু ইজ্জু মাং তাসা বাক্যাংশের অংশ, যার পুরো অর্থ হলো তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। এই বাক্যটি থেকে বোঝা যায় জিল্লু বলতে কাউকে সম্মান থেকে বঞ্চিত করা বা তাকে অসম্মানিত করা বোঝানো হয়। জালালা শব্দের বাংলা অর্থ হলো মহিমা, গৌরব বা রাজকীয়তা। খালাকা শব্দের বাংলা অর্থ হলো সৃষ্টি করা বা তৈরি করা। এটি সাধারণত আল্লাহ কর্তৃক বিশ্বজগৎ বা কোনো কিছু সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই অর্থে বাংলায় সৃষ্টি করেছেন বা বানিয়েছেন বোঝায়। বাসির শব্দটির বাংলা অর্থ হলো দৃষ্টিশক্তি সম্পন্ন, জ্ঞানী বা অন্তর্দৃষ্টি সম্পন্ন। এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম এবং একই সাথে এটি মধ্যপ্রাচ্যের একটি আরবি নাম, যা অর্থ দৃষ্টি সম্পন্ন বা জ্ঞানী। সামিয়া শব্দের বাংলা অর্থ হলো শুনল বা শোনা। এটি একটি আরবি ক্রিয়া যা শোনো অর্থে ব্যবহৃত হয় এবং বিশেষত আল্লাহ শুনলেন বোঝাতে ব্যবহৃত হয়। সামি শব্দের অর্থ হলো উন্নত, মহৎ বা উচ্চতর। আহলে শব্দটির বাংলা অর্থ হলো লোকজন, পরিবারের সদস্য বা গোষ্ঠী। এটি একটি আরবি শব্দবন্ধের অংশ হিসেবে ব্যবহৃত হয়, যেমন আহলে হাদিস, হাদিসের লোকজন, বা আহলাল বাইত বা ঘরের লোকজন। আখিরা শব্দের বাংলা অর্থ হলো পরকাল বা মৃত্যু পরবর্তী জীবন। ইসলামী পরিভাষা এই বিশ্বাসকে বোঝায় যে মৃত্যুর পর আরেকটি অনন্ত জীবন আছে, যেখানে মানুষের দুনিয়ার কাজকর্মের বিচার হবে এবং সে অনুযায়ী পুরস্কৃত বা শাস্তিপ্রাপ্ত হবে। মিজান শব্দের বাংলা অর্থ হলো মাপযন্ত্র, পরিমাপক, দাঁড়িপাল্লা বা ভারসাম্য। এটি একটি কুরআনী ধারণা যা মহাবিশ্বের ভারসাম্য ও সুসংহত
করার জন্য ঐশ্বরিক নীতি হিসাবে বর্ণিত হয়েছে। আল শিফা শব্দের বাংলা অর্থ হলো নিরাময় বা আরোগ্য। সাধারণত কোনো কিছু নিরাময় বা সুস্থতা বোঝানো হয় এই আল শিফা দ্বারা। তাকওয়া শব্দের বাংলা অর্থ হলো আল্লাহভীতি, ধার্মিকতা, পরহেজগারি, সচেতনতা বা নিজেকে রক্ষা করা। তাকওয়া এর অর্থ হলো সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থাকা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। কওম শব্দের বাংলা অর্থ হলো জাতি, সম্প্রদায়, গোষ্ঠী বা জনগোষ্ঠী। এটি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়। তো আজকে আমরা কিছু অ্যারাবিক শব্দের বাংলা অর্থ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আশা করি ইনশাআল্লাহ পরে আরও কিছু শব্দ আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।